এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুই ব্যক্তির দৃষ্টান্ত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন। কয় ব্যক্তি? আমার সাথে বলেন, সম্পদ, পদমর্যাদা, বাড়ি গাড়ি আমাদেরকে যেন অহংকারী না বানায়। এই ব্যাপারে আল্লাহ এখন আলোচনা করবেন। যে হাবিব, একটু আগে ধনী কাফেরদের আলোচনা করেছি আর গরিব ইমানদারদের আলোচনা করেছি। এখন আপনি দুই ব্যক্তির দৃষ্টান্ত উম্মতের সামনে পেশ করেন। একজন আরেকজন, এই দুই বন্ধু, একজন হলেন ধনী আর একজন গরিব। তাফসীরের কিতাবে আসছে এই দুইজন মূলত আপন ভাই ছিল। এই বর্ণনাটা দুর্বল। আপন ভাই তারা ছিল, বর্ণনাটা কি দুর্বল। আসলে বন্ধু ছিল, এটা বলাই সতর্কতা। এক বন্ধুর টাকা পয়সা অনেক। খুব মন দিয়ে শোনেন কেমন। এক বন্ধুর দুইটা আঙ্গুরের বাগান আছে। এটা লাগবে না, বন্ধ করে দেন, আওয়াজ হইতেছে। দুই পাশে, এই দেখেন, এক বন্ধুর দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান। এটা কিন্তু গল্প না, এটা কোরআনে আল্লাহ বলবে। আগে মন দিয়ে বুঝেন, না হয় কোরআন বুঝবেন না। এক বন্ধু যিনি ধনী বন্ধু, তার এই দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান। তাহলে দেখেন তো আপনারা, দুইটা আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগান দুইটার চারপাশে খেজুর গাছ। এটাও বলবে আল্লাহ কোরআনে। তাহলে দুইটা আঙ্গুরের বাগান আর চারপাশে কি গাছ? খেজুর গাছ। আঙ্গুরের দুই বাগানের মাঝখানে, এই যে আঙ্গুরের দুই বাগানের মাঝখানে আবার জমিন, ফসলি জমিন। তাহলে এবার আপনারা বলেন, দুই পাশে কি? আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? আর আঙ্গুর বাগান যে দুইটা, এই দুইটার মাঝখানে কি আছে? ফসলি জমিন আছে। এই ফসলি জমিনগুলাতে পানি দেওয়ার জন্য, খেজুর গাছে পানি দেওয়ার জন্য ওই বাগানের আশেপাশে আবার ছোট্ট ছোট্ট সুন্দর নহর আছে, যেন এখান থেকে পানি তুলে তুলে দেওয়া যায়। ওই ব্যক্তির এই জমিনের মধ্য থেকে, খেজুর গাছ থেকে আর এই দুইটা ফলের বাগান থেকে প্রচুর পরিমাণে ফল পায়, ফসল পায়, খেজুর পায়। তার নেয়ামতের কোনো শেষ নাই। এটার মধ্যে বসার জন্য তার সুন্দর সিংহাসনও আসে, যেন সে তার বাগানে আইসা বসতে পারে। এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন, এক ধনী বন্ধু, তার দুই পাশে দুইটা বড় বড় কিসের বাগান? আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ? দুই আঙ্গুরের বাগানের মাঝখানে কি জমিন? ফসলি জমিন। আবার আশেপাশে পানি দেওয়ার জন্য খালের মতো, যে যেরকম দুনিয়াতে দেখি আমরা, ছোট ছোট নহর আছে। এতটুকু বুঝছেন নি সবাই? আচ্ছা, এখন এই ব্যক্তির একটা গরিব বন্ধু আছে। ওই গরিব বন্ধু যখন তার কাছে দেখা করতে আসছে, তখন এই ধনী বন্ধু কয়, কিরে বেটা, তুই কি করলি জীবনে? কেন, কি হয়েছে? আমার কি পরিমাণ সম্পদ দেখছস? আচ্ছা, তাই তো। তোর তো কিছুই নাই। দেখেন কি কয়, বলতে বলতে এক পর্যায়ে বলে, শোন, আমার যে পরিমাণ সম্পদ, এগুলা কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না। আপনারা কোন তো, এই যে আমি আপনি বসে রয়েছি, আমরা চিরদিন বেঁচে থাকবো? আমাদের বাড়ি গাড়ি সম্পদ চিরদিন বেঁচে থাকবে? শেষ হয়ে যাবে আমরা, ঠিক না? আচ্ছা, এলো এক নাম্বার কথা। কোন বন্ধুর কথা আমার সম্পদ শেষ হবে না? ধনী বন্ধু। দুই নাম্বার, ধনী বন্ধু কয়, দোস্ত, তোরা খালি কেয়ামত কেয়ামত বলস, কেয়ামত কোনোদিন হবে বলে আমি বিশ্বাস করি না। এগুলো দুই নাম্বার, ধনী বন্ধুর কথা। তিন নাম্বার কয়, দোস্ত, কেয়ামত যদি কোনোদিন হয়েও যায় তোর কথা অনুযায়ী, আমি তো বিশ্বাস করি না, কিন্তু তোর কথা অনুযায়ী যদি হয়, তারপরে কি হবে? তারপরে রবের কাছে যেতে হবে। আবার রবও বিশ্বাস করে না। তোর কথা অনুযায়ী যদি কেয়ামত হয় আর রবের কাছেও যদি যাই, তাহলে এইখানে আমার যে দুইটা আঙ্গুরের বাগান না, এর চাইতে আরো বড় বাগান সে দিবে আমাকে। আর আমি তৈরি করে বিশ্বাস করি না, যদি যাইও আমার যে স্ট্যাটাস, এই অনুযায়ী আরো বড় কিছু দিবে আমারে। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। তাহলে কয়টা খারাপ কথা বলছে? তিনটা। আমার এই বাগান ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না, কিয়ামত কখনো হবে বলে আমি বিশ্বাস করি না, রব বলতে কিছু নাই, থাকলেও আমি যদি তার কাছে যাই, আমার যে মর্যাদা, এই মর্যাদা দেখাই রব আরো বেশি দিতে বাধ্য হবে আমারে। এটা হলো ধনী বন্ধুর বক্তব্য। এটা কোনো গল্প নয়, কোরআনে ঠিক এগুলাই বলছে আল্লাহ। দেখেন কি বলে আল্লাহ, وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। নবী, আপনি তাদের সামনে বর্ণনা করেন ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত,
জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব, যেই দুইজনের একজনকে আমি আল্লাহ দুটি আঙ্গুরের বাগান দিলাম। জাআলনা লি আহাদিহিমা, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে, মিন আনাব, আমি তাদের দুইজনের একজনকে, জান্নাতাইন, জান্নাতাইনি মানে দুইটা বাগান, মিন আনাব, আনাব মানে আঙ্গুর, আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিলাম। এখন আপনারা বলেন আঙ্গুরের বাগানের চারপাশে জানি কি? হ্যাঁ বলতে হবে কিন্তু, জানি কি? আল্লাহ বলেন ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, আমি এই দুই বাগানের চারপাশটা খেজুর গাছ দ্বারা ঘেরাও করলাম। সুবহানাল্লাহ। তাহলে বাগান দুইটাকে খেজুর গাছ দ্বারা বেষ্টন করে ঘেরাও করলাম, তো দেখতে খুব সুন্দর দেখা যায়, চারপাশে খেজুর গাছ, মাঝখানে দুইটা বাগান। এরপরে আপনারা বলেন দুই বাগানের মাঝে জানি কি? ওয়াজআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার ক্ষেত খামার করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কি কয়, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয়, ফসল দেয়। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, সামান্য কম করে না, দুই বাগান যথেষ্ট ফল ফসল দেয়। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, দুই বাগানের মাঝে মাঝে আমি আবার নহর করে দিয়েছি, সুন্দর সুন্দর নহর। তো এই অবস্থায় আল্লাহ ওই ধনী বন্ধুর বাগানের কথা পেশ করলেন, করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইআ ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু ওয়া কানা লাহু সামার, ধনী বন্ধুর প্রচুর ফসল হয়, সম্পদ হয়। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু, ধনী বন্ধু গরিব বন্ধুকে কথার ছলে বলে, আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে আকসারু মিনকা মালা, সম্পদ আমার বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, জনবল আমার বেশি, আমি তোমার চাইতে সম্পদেও বেশি, ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে জনবলেও অধিক শক্তিশালী। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতেও দেখবেন যাদের টাকা আছে তাদের পিছনে লোক সংখ্যা কম না বেশি? বেশি। তো ধনী বন্ধু কয় তোমার চাইতে আমার টাকাও বেশি, আবার তোমার চাইতে আমার জনগণের শক্তিও বেশি। এই কথা বইলা এবার ধনী বন্ধু গরিব বন্ধুরে নিয়ে বাগানে প্রবেশ করছে। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, ধনী বন্ধু তার বাগানে প্রবেশ করলো, এমন অবস্থায় নিজের উপর জুলুম করছে, এর মানে সে অবিশ্বাস করে, সে ঈমান রাখে না আর কুফরি করে, এই অবস্থায় বাগানে প্রবেশ করছে। করার পর কি কয় দেখেন, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু কয় আমি বিশ্বাস করি না কখনো আমার এই বাগান ধ্বংস হবে। কি গল্পটা আগে বলছিলাম নি, এই যে কোরআনে আসছে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, ধনী বন্ধু বলে এই বাগান কখনো ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না। দুই নাম্বার, ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, আমি কখনো মনে করি না যে কিয়ামত হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো আমাদের ইমানদারদের বিশ্বাস কিয়ামত কখনো হবে না নিশ্চিত হবে? হ্যাঁ, কবে হবে জানে কে? আল্লাহ, কিন্তু হবে। এরপরে তিন নাম্বার কথাটা জানি কি ছিল, যদি রবের কাছে যাই, রব তো বিশ্বাস করে না, ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয়, লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে ওই রবের কাছে এর চাইতে আরো বেশি আমি পাবো, আরো উত্তম পাবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা ধনী বন্ধুর বক্তব্য। এবার গরিব বন্ধু কি বলে দেখেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আলা ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, ওই আল্লাহকে অস্বীকার করলা যে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলেন, সুম্মা মিন নুতফা, নাপাক পানি থেকে বানাইলেন, সুম্মা সাওয়াকা রাজুলা, তোমাকে একটা একদম সঠিক মানুষ হিসাবে পরিণত করলেন, এই আল্লাহকে তুমি অস্বীকার করলা। গরিব বন্ধু এবার বলে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার বিশ্বাস হলো আমার রব হলেন আল্লাহ। বলেন ইমানদারদের রব, আমাদের বিশ্বাস আমাদের রব। তো এবার ধনী বন্ধুকে গরিব বন্ধু কয়
আকাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। ওই আল্লাহরে অস্বীকার করো যিনি তোমারে মাটি দিয়ে বানাইলেন, যিনি তোমারে নাপাক পানি থেকে বানাইলেন, যিনি তোমাকে একটা সুস্থ সবল মানুষ বানাইলেন, তুমি আল্লাহরে অস্বীকার করলা। আমার বক্তব্য তুমি শুনে নাও, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, তিনি হলেন আল্লাহ, তিনি আমার রব। এরপরে কি, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না, আমার রবের সাথে আমি শিরিক করি না। বলেন আমার সাথে সবাই, বলেন বুঝে শুনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আড়ালে আবডালে, জলে স্থলে, ভুলেও শিরিক করার কল্পনাও যেন না আসে। করা তো দূরে, কল্পনাটাও যেন না আসে। শিরিক করেন না, শিরিক ছাড়া কবরে যান, ঈমান নিয়ে যান। হইতে পারে বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করবেন, কিন্তু খালি ঈমানটা একটু নিয়ে যান, ইনশাআল্লাহ একদিন জান্নাত পাবেন। আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না, প্রশ্ন দিয়েন না, জান এটা জানেন না আমি যে উত্তর দেই না। আসেনি কোনো ভিডিওতে এই কথাটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনারা রাখবেন না, এটা অন্য বিষয়। হ্যাঁ মানে দেই না বলতে আমি আসলে অতটুকু যোগ্যতা হয় না এখনো ডাইরেক্ট মাহফিলে প্রশ্ন উত্তর দেওয়ার। ফতুয়া বিভাগ বা বিভিন্ন জায়গায় দিলে ভালো হয়, যেই জায়গার যেই কাজ করবেন ফতুয়া বিভাগগুলা চাঙ্গা হবে, মাসালা সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে। একটা হাদিস শোনামুনি, ইবনে মাজাহ 223 নম্বর হাদিস, কায়েস ইবনে কাসিরের বর্ণনা। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে বসা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আতাহু রাজুলুম মিনাল মাদিনা, আবু দারদার সাথে আমি মসজিদে বসা, দামেস্কের মসজিদে। মদিনা থেকে এক ব্যক্তি আসছে, রাসূলের সাহাবী আবু দারদার সাথে দেখা করতে। কোত্থেকে? তাহলে বলেন তো, মদিনা থেকে দামেস্ক, বলেন মদিনা থেকে। আজকে গুগলে সার্চ দিবেন যে মদিনা থেকে দামেস্কের দূরত্ব কতটুকু, দেখবেন লেখা আছে প্রায় 1267 কিলোমিটার বর্তমান হিসাব অনুযায়ী। কত কিলোমিটার? এর চেয়ে আরো বেশি বর্তমান হিসাবে। তা এক ব্যক্তি আসছে মদিনা থেকে আবু দারদার কাছে। আসার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোত্থেকে আসছো? কয় মদিনা থেকে আসছি। কয় মদিনা থেকে তুমি দামেস্কে আসছো কেন? কয় আপনার কাছে আসছি শুধু একটা বিষয় জানতে। কয়টা? কি বিষয়? কয় লিহাদিসিন বালাগানি তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনলাম একটা হাদিস আমার জানা আছে, তবে এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসতেছি যে আসলে হাদিসটা আপনি কইছেন কিনা আর এটা নবীর হাদিস কিনা, শুধু এতটুকু যাচাই করতে আমি মদিনা থেকে এই দামেস্কে আপনার কাছে আসছি। বর্তমান হিসাব অনুযায়ী কয় কিলোমিটার? 12 না 1200, 12 কিলোমিটার না 1200। হ্যাঁ, এখান থেকে বাসে উঠে ঢাকা যাবেন, এটা ফতুয়া বিভাগে গিয়ে ফতুয়াটা জমা দিবেন, অথবা পাশে মুরাদনগর মাদ্রাসায় যাবেন, মুফতি আমজাদ সাহেবের কাছে, মুজাফফরুল উলুম মাদ্রাসায় হযরতের কাছে গিয়ে লিখিত ফতুয়া চাইবেন, দিয়ে দিবে, কোনো বিষয় জানার থাকলে। ঠিক আছে না? হ্যাঁ, জানার বিষয়গুলো এইভাবে জানবো আমরা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ও হাদিসটা শেষ করি। কি হাদিস জানতে? কয় কোন হাদিসটা? কয় তুমি কি কোনো ব্যবসা করার জন্য দামেস্কে আসো নাই? কয় না। কয় ওয়ালা জাআবিকা গায়রুহু, এই একটা হাদিস জানতেই তুমি আসছো? কয় হ্যাঁ। আসলে অন্য কোনো কারণে আসো নাই? বিশ্বাস করেন অন্য কোনো কারণে আসেনি। কোন হাদিসটা? ওই যে একটা হাদিস রাসূল বলছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলছেন, কেউ যদি রাস্তা অবলম্বন করে ইলম শিখার জন্য, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তো এই হাদিসটা নবী বলছে, আর হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন, শুধু এটা যাচাই করতে আসছি। তো আবু দারদা বললেন, হ্যাঁ এই হাদিসটা আমি নবীর থেকে শুনেছি, আমি বর্ণনা করছি। ও এটাই সেই হাদিস, ওই যে আছে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। এটা সেই হাদিস, যে হাদিস আবু দারদা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলাম? কিছু বিষয় যেগুলা জানার আর কি, এগুলো আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক জানলে বিষয়গুলো সহজ হয়। তখন আর দেখবেন আলেমে আলেমে ইউটিউবে আর মারামারি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন জায়গায় ছিলাম? গরিব বন্ধু কয় আমার রবকে, আমার মনে আছে কইছিলাম, বলেন গরিব বন্ধু কয় কি? আমার রবকে আল্লাহ। আমি রবের সাথে কাউকে শরীক করি না। এবার আমার আপনার জন্য একটা শিক্ষা, পরের আয়াতে, ওয়ালাউলা ইদখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
গরিব বন্ধু ধনী বন্ধুকে কয়, তুমি যখন বাগানে প্রবেশ করলা কেন বললা না মাশা আল্লাহ? বলেন তো, বাগানের ফসল সুন্দর, ফল সুন্দর, বাগানে প্রবেশ করলাম, করার পর দেখলাম আমার বাগানের আমগুলা বড় সুন্দর, কি বলবো? ক্ষেতের মধ্যে প্রবেশ করলাম, ধানগুলা বড় চমৎকার, দেখে কি বলবো? অনেকের চোখের আবার নজর খারাপ, এই ফসলের উপর নজর লাগায়, ফসল শেষ। এই যে মাশা আল্লাহ বলা, বলেন কি বলা? একজনের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, সুন্দর ছোট্ট সন্তান হয়েছে, দেখার পর কি বলবো? মাশা আল্লাহ। তো গরিব বন্ধু কয়, তুমি বাগানে ঢুইকা মাশাআল্লাহ বলতে পারলা না? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই। আমার এই ফসল দেওয়ার শক্তি আল্লাহর, আমার এই বাগানে আম দেওয়ার শক্তি আল্লাহর, আমার বাগানে লিচু দেওয়ার শক্তি আল্লাহর। তুমি যখন তোমার বাগানে ঢুকবা এটা তুমি বলতে পারলা না, তো এটা গরিব বন্ধু ধনীকে শিখাচ্ছে। আগে আমরা শিখে নিলাম, আমাদের যে কোনো নিয়ামত দেখলে আমরা বলবো, সবাই বলেন কি বলবো? আর যদি আরেকটু বাড়ায় এখন সমস্যা হবে না, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে হবে, সমস্যা নেই। কোরআনে আয়াত তো যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া কিছুই হয় না। ঠিক তো? এবার গরিব বন্ধু ধনী বন্ধুরে কয়, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাহু ওয়া ওয়ালাদা। তুমি যদিও দেখতেছো আমার সম্পদ কম, সন্তান কম, আমার জনবল কম, ধনবল কম, যদিও তুমি বাহ্যিকভাবে এটা দেখতেছো, তবে মনে রাখো, আসা ফাসা রব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, আমার আশা আমার রব আমাকে তোমার এই বাগানের চাইতে আরো উত্তম বাগান দান করবেন। গরিব বন্ধু কয়, তোমার চোখে আমার সম্পদ কম, আমার জনবল কম, তবে আমার আশা, আসা রব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিক, তোমার এই বাগানের চাইতে উত্তম বাগান আল্লাহ আমাকে দান করবেন। আর আও ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জালাকা, অথবা ওই বাগানের উপর রাতের বেলা আসমান থেকে কোনো গজব আসবে, আসার পর ফাতুসবিহা সাঈদান জালাকা, তোমার বাগানটা কেমন হবে জানো? সাঈদা, ভূমি হয়ে যাবে, জালাকা, তরুহীন ভূমি, উদ্ভিদ টুদ্ভিদ, এই যে ফসল আজকে দেখতেছো, এমন হতে পারে সকালবেলা একটা ফসলও তুমি পাইবা না। আও ইউসবিহা মাউহা গাওরা, অথবা তোমার ওই বাগানের মধ্যে থাকা যে পানিগুলা, এই পানি শুকায়া যাবে, এমনও হয়ে যেতে পারে। ফালান তাসতাতিআ লাহু তালাবা, পানি আর তালাশ করেও তুমি খুঁজে পাইবা না, এই পানি তালাশ করার জন্য আর কিছু পাইবা না। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, হযরত এই আয়াতের অনুবাদ করেছেন, অথবা তোমার জমিনের ওই পানি ভূগর্ভে বিলীন হয়ে যাবে, যে পানিটা আছে এটা জমিনের নিচে চলে যাবে, তুমি পাবা না। আর আমাদের বাংলাদেশের মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন, অথবা তার জমিনের পানি শুকিয়ে যাবে। তাকি সাহেবের অনুবাদটা চমৎকার, হযরত অনুবাদ করছেন উর্দু, আর কি এটার বাংলাটা এমন যে অথবা তোমার জমিনের পানিটা ভূগর্ভে বিলীন হয়ে যাবে, তোমার পানি আল্লাহ চাইলে এই পানি আরো নিচে নিয়ে তোমার জমিনের পানি আল্লাহ শুকিয়ে দিবে, এটা আল্লাহ পারেন। তখন কি হবে? তোমার জমিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর কি হবে? বিপদে পড়ে যাবা। এরপরে কি হয় দেখেন, ওয়া উহিতা বিসামারি, তার ফসল সব ধ্বংস হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এবার আগের কথায় আসেন, সে কি বলছিল? এক নাম্বার, আমার এই ফসল কখনো ধ্বংস, দুই নাম্বার, আমি মনে করি না কখনো কিয়ামত হবে, এটা আমি মনে করি না, তিন নাম্বার, রবের কাছে গেলেও বেশি পাবো। তো প্রথমটাই তো শেষ, এর না বলে জমিন ধ্বংস হবে না। এখন সকালবেলা কি করতেছে? আমার দিকে তাকান, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, হাত কসলাইতেছে এইভাবে এইভাবে সকালবেলা, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, জমিনের উপর যত টাকা খরচ করছে এই টাকার উপর আফসোস করে এইভাবে হাত কসলাইতেছে। কারণ আপনি 1-2 লাখ টাকা খরচ করে ফেলছেন, 5-10 লাখ টাকা এখন খরচ করছে, এখন ফসলগুলা পাবে, তখন আফসোস করতেছে, হায় হায় কত কিছু দিলাম এই জমিনের মধ্যে, এখন দিয়ে কিছুই নাই। তো আল্লাহ বলে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, হাত কসলাইতেছে সকালবেলা, কসলাইতে কসলাইতে কি বলে দেখেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হাত কসলাইতে কসলাইতে বলে, আল্লাহ আমার সব শেষ। তাকায় দেখে জমিন নাই, তাকায় দেখে খেজুর গাছ নাই, তাকায় দেখে পানি নাই, তাকায় দেখে জমিন নাই, এমনকি যেই জায়গায় বসতো তাকায় দেখে ওই জায়গাটাও নাই।
হাত কসলায় কসলায় কয় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় রবের সাথে যদি শিরিক না করতাম, রবরে যদি বিশ্বাস করতাম, কেমন যদি বিশ্বাস করতাম, তাহলে তো আমার এই অবস্থা হতো না। কথা কি বুঝে আসছে সবার? তাহলে আল্লাহ ওই ধনী কাফের আর গরিব সাহাবী ইমানদারদের থেকে কোথায় আসছে আলোচনায় দেখেন। হাবিব আপনি তাদেরকে শোনান, আমি আল্লাহ চাইলে এই ধনীর সবকিছু দুলিশাত করে দিতে পারি, এমনকি তার বাগানের মধ্যে সে সেখানে বসতো, যে বাড়িঘরের মধ্যে বসতো তার একটা সুন্দর বাড়ি থাকতে পারতো, তার বাড়ির ছাদ ছিল, এই সব সহ আমি আল্লাহ ধ্বংস করি। জানেন ধ্বংস করার পর কেমন হয়? আরেকটা দৃষ্টান্ত দেন, তাহলে এটা বুঝে আসবে। কি? একটু পরে আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই মাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ। নবী আপনি দৃষ্টান্ত বর্ণনা করেন পার্থিব জীবনের সৌন্দর্যতা কেমন। কয় পার্থিব জীবনটা এমন, আমার আপনার জীবনটা এমন। কয় কেমন? আসমান থেকে পানি নাজিল করলাম, নাজিল করার পর এই পানির সাথে জমিনের কিছু উদ্ভিদ মিলিত হয়েছে, হওয়ার পর এই উদ্ভিদগুলা ঘাসগুলা একটু মোটা তাজা হয়েছে, ঘন হয়েছে। হওয়ার পর ঘনটা কি সবসময় থাকে না এক পর্যায়ে চিটা হয়? চিটা হয়ে যায়। চিটা হওয়ার পর ফাসবাহা হাসিমা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেমন চূর্ণ বিচূর্ণ? তাজরুহুর রিয়াহ, বাতাসও উড়ায় নেওয়া যায়। এক সময় ছিল কত উৎফুল্ল, এই মোটা মোটা হয়ে গেছিল ঘন, এক পর্যায়ে চিটা হয়ে যায়, বাতাস উড়িয়ে নিয়ে যায়। বান্দা তোমার একটা ছোটকাল ছিল, নাতিষ্ণ, তুমি নাদুস নুদুস ছিলা, মা বাবা খুব আদর করছে, একটা সময় বড় হইলা, মনে করতেছে এই যৌবন শেষ হবে না, না একটা সময় আমি তোমারে বুড়া বানায় দিতে পারি, একটা সময় তোমারে শেষ করে দিব। তোমার দৃষ্টান্ত ওই যে চিটা শেষের দিকে, এটার মতো। এই চিটা যেমন শেষ, তুমিও শেষ হবা, হ্যাঁ ঈমান থাকলে তুমি সফল হবে। এটা আল্লাহ বুঝাইতেছে। তো আল্লাহ বলে ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। এবার আল্লাহ ফিনিশিং দিচ্ছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বলেন আমার সাথে সবাই, সম্পদ, সন্তান দুনিয়ার চাকচিক্য। সন্তান, সম্পদ ক্ষণস্থায়ী। এবার আমার সাথে বলেন, ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী সন্তান, দুনিয়ার সৌন্দর্য। কি সুন্দর করে আল্লাহ কয় দেখেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, চিরস্থায়ী নেক আমল। বলেন চিরস্থায়ী নেক আমল তোমার রবের কাছে উত্তম। তাহলে এবার প্রথম থেকে বলেন, বলেন ক্ষণস্থায়ী সন্তান, ক্ষণস্থায়ী সম্পদ, দুনিয়ার কিছুদিনের সৌন্দর্য, চিরস্থায়ী নেক আমল, চিরস্থায়ী আখিরাতের সৌন্দর্য। সন্তান, সম্পদ, চিরস্থায়ী দুনিয়ার সৌন্দর্য। সন্তান, সম্পদ, ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য, নেক আমল, চিরস্থায়ী আখিরাতের সৌন্দর্য। এটা আল্লাহ ফিনিশিং দিচ্ছেন, আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ পার্থিব জীবনের চাকচিক্য, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, নেক আমল অবশিষ্ট যেগুলা থাকবে এগুলা তোমার রবের কাছে অতি উত্তম প্রতিদানে, ও খায়রুন আমালা, আশার দিক থেকে অধিক উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধনী ইমান, ধনী কাফের আর বেঈমান, ধনী কাফের আর গরিব ইমানদার যে দৃষ্টান্ত আল্লাহ দুইটা দিলেন, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে একটা মানুষের সম্পদ হালাল ভাবে যদি হয়, এই হালাল ভাবে হওয়াটা মনে করতে হবে এটা আমার চিরস্থায়ী না, এটা আমার ক্ষণস্থায়ী। আল্লাহ কিছুদিনের জন্য আমারে দিছে, আমি মইরা গেলে আমার ছেলেরে দিবে, আমার ছেলে মইরা গেলে আমার নাতি পাবে, এইভাবে একদিন আমি শেষ হয়ে যাব। এটা হলো যে ক্ষণস্থায়ী সম্পদের সৌন্দর্যতা, আর চিরস্থায়ী আখিরাতের সৌন্দর্যতা এটা হলো আমল নামা। তো কাফেরদের উদাহরণ কেন টানছেন? আল্লাহ কয় এরা মনে করে আমার সম্পদ শেষ হবে না, কিয়ামত কোনোদিন হবে না। আল্লাহ কয় না না, সবাইরে বুঝাইয়া দেন সম্পদও শেষ হবে, কিয়ামতও আসবে, এবং কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনাটা ধনী এবং গরিব এই দুইটা বিষয় আল্লাহ যেটা বুঝাইতে চেয়েছেন, যে ধনী হওয়া দোষের না, কিন্তু হইয়া যদি অহংকারী হয় এটা দোষের। গরিব হওয়া এটাও দোষের না, গরিব হওয়ার পরে যদি ঈমান থাকে এটা জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, এই কথার উপর যেন আমরা সবাই আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।